বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকা যখন কোনো ভারতীয় ইন্ডাস্ট্রিকে সরাসরি টার্গেট করে তখন বুঝতে হবে ভারতীয় প্রভাব আর শুধুমাত্র এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ডোনাল্ড ট্রাম্পের একটি একক ঘোষণা পুরো গ্লোবাল ফার্মা মার্কেট এবং ওয়াশিংটনের ডিপ্লোম্যাটিক অলিন্দে তোলপাড় ফেলে দিয়েছে। ভারতের জেনারেট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপোর্ট সেক্টর অর্থাৎ আমাদের জেনেরিক ড্রাগস বা জেনেরিক ওষুধ শিল্পের ওপর চাপানো হয়েছে 200% ট্যারিফের হুমকি। $10 বিলিয়ন ভারতীয় রপ্তানি, গুজরাট, হিমাচল প্রদেশ কিংবা সিকিমের হাজার হাজার কর্মসংস্থান এবং আমেরিকার নিজস্ব হেলথ কেয়ার সিস্টেম সব কিছু আজ এক নজিরবিহীন টানাপোড়েনের মুখে। কিন্তু খবরের আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা একেবারে আলাদা। এটি ভারতের অর্থনীতিতে কোনো বড় আঘাত নাকি মার্কিন ট্রেড নেগোসিয়েশনের ইতিহাসের সবচেয়ে বড় একটি জিওপলিটিক্যাল ব্লাফ? নিউ দিল্লির সাউথ ব্লক কিভাবে আমেরিকার এই মনস্তাত্ত্বিক চাপকে প্রতিহত করতে চলেছে, আজকে আমার এই বিশেষ পর্বে আমরা মুখোমুখি হব সেই নির্ভেজাল সত্যের। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। হুট করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ বার্তায় ভারতের ফার্মা সেক্টরকে সরাসরি বার্তা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন আগামী 1 আগস্ট 2026 থেকে পরবর্তী 2 বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত জেনেরিক ড্রাগসের ওপর শুল্ক থাকবে 0%। কিন্তু আসল শর্ত রাখা হয়েছে এরপর। তৃতীয় বছর অর্থাৎ আগস্ট 2028 থেকে এই ট্যারিফ বা শুল্ক 1 লাফে বেড়ে দাঁড়াবে 100%। এবং চতুর্থ বছর অর্থাৎ আগস্ট 2029 থেকে মার্কিন মুলুকে ভারতীয় জেনেরিক ওষুধের ওপর চাপানো হবে পুরো 200% পেনাল্টি ট্যারিফ। ট্রাম্পের দাবি, যেসব ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্টস আমেরিকা যুক্তরাষ্ট্রে তৈরি না করে ভারত বা অন্য কোনো দেশ থেকে ওষুধ ইম্পোর্ট করছে তাদের শাস্তি দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জেরে ইতিমধ্যেই লুপিন, সানফার্মা, সিপলা এবং ডক্টর রেড্ডির মতো প্রথম সারির ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোর শেয়ার প্রাইসে বড়সড় অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারের এই মুহূর্তে এটি সবচেয়ে বড় ভূরাজনৈতিক খবর। কিন্তু খবরটি শোনার পর আমাদের মনে কয়েকটি জ্বলন্ত প্রশ্ন উঠতে বাধ্য। ভারত যখন আমেরিকার বাজারের প্রায় 50% জেনেরিক ওষুধের যোগান দেয় তখন হুট করে এই 200% শুল্ক বসিয়ে ট্রাম্প কি নিজের দেশের কোটি কোটি সাধারণ আমেরিকান নাগরিকের জীবনের ঝুঁকি বাড়াচ্ছেন না? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে আটকে রয়েছে, এই ট্যারিফটি কেবল সেই টেবিলে ভারতের ওপর বাড়তি মানসিক চাপ তৈরির একটি নেগোসিয়েশন স্ট্র্যাটেজি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞ এবং ফার্মা অ্যানালিস্টরা কেন এই ট্রাম্পের এই হুমকিকে প্রকাশ্যে একটি ব্লাফ বা ফাঁকা হুমকি বলে দাবি করছেন? এই সমস্ত প্রশ্নের পেছনে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির আসল খেলা। আসুন প্রতিটি তথ্য আর ডেটা ধরে ধরে এই খবরের আসল ব্যবচ্ছেদ করা যাক। বিষয়টি বিশদে বুঝতে গেলে আমাদের প্রথমে ট্রাম্পের এই সিদ্ধান্তের টাইমলাইন এবং এর আইনি কাঠামো দেখতে হবে। ডোনাল্ড ট্রাম্প এবার তার এই পরিকল্পনা কার্যকর করার জন্য মার্কিন আইন ব্যবস্থার সেকশন 232 এবং সেকশন 122 এর সাহায্য নিয়েছে। ইতিপূর্বেই মার্কিন প্রশাসন ব্র্যান্ডেড এবং পেটেন্ট ড্রাগের ওপর 100% শুল্ক আরোপ করেছিল। এবার তাদের লক্ষ্য ভারতের জেনেরিক ড্রাগ ইন্ডাস্ট্রি। এখন প্রশ্ন হলো, মিডিয়া কিভাবে এই খবরটিকে তুলে ধরছে? আসুন সরাসরি প্রধান সংবাদ মাধ্যমের পাতা থেকে দেখে নেওয়া যাক। আপনারা এখন ইকোনমিক টাইমসের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, ভারত কি কোনো অর্থনৈতিক ঝড়ের মুখে পড়তে চলেছে? ট্রাম্প দাবি করছেন যে তিনি মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতে চান এবং আমেরিকান ওষুধ কোম্পানিগুলোকে বাধ্য করতে চান যাতে তারা মার্কিন মাটিতেই প্ল্যান্ট প্রতিষ্ঠা করে। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পরই ভারতের শিল্পক্ষেত্র কি কোনো আতঙ্ক ছড়িয়েছে, নাকি ভারত বিষয়টিকে অন্যভাবে দেখছে? উত্তরটি লুকিয়ে রয়েছে আমাদের পরবর্তী সংবাদ হেডলাইনে। টাইমস অফ ইন্ডিয়ার এই হেডলাইনটি ভালো করে দেখুন। এখানে পরিষ্কারভাবে ট্রাম্পের স্টেপ বাই স্টেপ পলিসি সামনে আনা হয়েছে। প্রথম 2 বছর 0%, তারপর 100% এবং সবশেষে 200%। কিন্তু বন্ধুরা, জিওপলিটিক্সের ময়দানে ট্রাম্পের এই চাল কেবল একটি কার্ড মাত্র। ট্রাম্প খুব ভালো করেই জানে ভারতের এই ফার্মা সেক্টর হলো ভারতের সানরাইজ ইন্ডাস্ট্রি। আমেরিকাতে প্রতি বছর ভারত প্রায় $10 মিলিয়ন ওষুধ রপ্তানি করে। এর 95%ই হলো এই জেনেরিক ড্রাগস। হিমাচল প্রদেশের বাদ দিয়ে গুজরাটের ফার্মা ক্লাস্টার কিংবা সিকিমের ম্যানুফ্যাকচারিং হাব
লক্ষ লক্ষ ভারতীয় এই শিল্পের সাথে যুক্ত। ভারতের সাথে মোট আমেরিকার ট্রেড সারপ্লাসের বড় দুটি স্তম্ভ হলো আইটি সার্ভিস এবং ফার্মা সেক্টর। ট্রাম্প ঠিক এই জায়গায় হাত দিয়ে ভারতের আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন 2026 সালের ভারত কোনো চাপের মুখে নতি স্বীকার করার দেশ নয়। এখন আসা যাক মূল বিশ্লেষণে। ট্রাম্পের এই হুমকি কেন বাস্তবে রূপ নেওয়া প্রায় অসম্ভব? কেন মতিলাল ওসওয়ালের মতো বড় বড় মার্কেট অ্যানালিস্ট থেকে শুরু করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে একটি ফাঁকা হুমকি বলছেন? এর পেছনে রয়েছে নিটোল 5টি বাস্তব কারণ। প্রথম কারণ হলো ম্যাসিভ কস্ট অ্যাডভান্টেজ। ভারতে ওষুধ তৈরির যা খরচ, আমেরিকার তুলনায় ভারত প্রায় 40 থেকে 60% সস্তায় সেই একই মানের আন্তর্জাতিক স্তরের জেনেরিক ওষুধ তৈরি করে। আপনি যদি ভারতের তৈরি ওষুধের ওপর 100% বা 200% শুল্কও বসিয়ে দেন, তবুও আমেরিকা মার্কিন মাটিতে তৈরি ওষুধের দামের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। দ্বিতীয় কারণ হলো টাইম অ্যান্ড FDA রেগুলেশন। ধরে নিলাম ট্রাম্পের কথা মতো আমেরিকার ফার্মা কোম্পানিগুলো আজ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কারখানা তৈরি করা শুরু করলো। একটি বিশ্বমানের ফার্মা প্ল্যান্ট তৈরি হতে সময় লাগে অন্তত 2 থেকে 3 বছর। কারখানা তৈরি হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের রেগুলেটরি বডি US FDA এর ইন্সপেকশন এবং প্রোডাক্ট অ্যাপ্রুভাল পেতে আরও 12 থেকে 15 মাস সময় লাগে। অর্থাৎ কোনো কোম্পানি যদি আজ কাজ শুরু করে, তবে 2028 সালের আগে বাজারে তাদের ওষুধ আসা অসম্ভব। তাহলে 2028 সালের মধ্যে তারা ভারতের বিকল্প পাবে কোথায়? আসুন দেখে নিই ভারতের ফার্মা অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে ঠিক কী বলছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ফার্মেক্সিল এবং ভারতীয় এক্সপার্টরা জানাচ্ছেন ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি এই পদক্ষেপে বিন্দুমাত্র আতঙ্কিত নয়। কেন আতঙ্কিত নয় তার তৃতীয় কারণ শুনুন। ভারতের বড় বড় কোম্পানি যেমন সান ফার্মা বা অরবিন্দ ফার্মা, এদের প্রত্যেকের মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সাবসিডারি কোম্পানিজ বা অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। ভারত থেকে খুব কম দামে যেমন $1 ওষুধ আমেরিকার সাবসিডারিতে পাঠানো হবে, সেখানে কম মূল্যের ওপর ট্যারিফ দেওয়া হবে এবং পরবর্তীকালে তারা মার্কিন বাজারে নিজেদের পরিকাঠামো ব্যবহার করে তা বিক্রি করবে। ফলে ট্যাক্সের কোপ এড়ানো ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর পক্ষে খুব একটা কঠিন হবে না। চতুর্থ এবং সবচেয়ে বিপজ্জনক কারণ, আমেরিকাতে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের 90% ওষুধই হলো জেনেরিক ড্রাগস। ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ সাধারণ আমেরিকানরা খুব কম দামে পান কেবল ভারতের সৌজন্যে। যদি ট্রাম্প হঠাৎ করে এই ওষুধগুলোর উপর 200% ট্যারিফ বসিয়ে দেন, তাহলে আমেরিকান বাজারে আকাশ ছোঁয়া হেলথ কেয়ার ইনফ্লেশন বা স্বাস্থ্য সেবার মূল্যবৃদ্ধি দেখা দেবে। আমেরিকায় সামনেই হতে চলেছে মিড টার্ম ইলেকশন। কোনো আমেরিকান রাজনীতিবিদ বা রিপাবলিকান প্রার্থী কি চাইবেন ভোটের মুখে সাধারণ মানুষের ওষুধের দাম বাড়িয়ে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে? ট্রাম্পের নিজের দলই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হবে। তাহলে এবার প্রশ্ন ওঠে, ডোনাল্ড ট্রাম্প যদি এই সমস্ত তথ্য জেনেও থাকেন, তবে কেন তিনি এখন একটি অসম্ভব ঘোষণা করতে গেলেন? এখানেই লুকিয়ে আছে জিওপলিটিক্স এবং ট্রাম্পের বিখ্যাত টেক্সট বুক নেগোসিয়েশন স্টাইল। ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো কৌশল হলো যে কোনো বড় দ্বিপাক্ষিক চুক্তির ঠিক শেষ মুহূর্তে প্রতিপক্ষ দেশের উপর আকাশ ছোঁয়া কোনো হুমকি বা ট্যারিফ চাপিয়ে দাও, যাতে চুক্তির টেবিলে অন্য দেশ ভয় পেয়ে কিছু বাড়তি ছাড় দিয়ে দেয়। বর্তমান পরিস্থিতিটি লক্ষ্য করুন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত US ইন্ডিয়া ট্রেড ডিল একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই সেকশন 122 এর অধীনে ভারতের ওপর থাকা 10% অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হতে চলেছে। দুই দেশের নেগোসিয়েটাররাই এখন চুক্তির শেষে খসড়া তৈরিতে ব্যস্ত। তার ঠিক 2 দিন আগেই ট্রাম্প এই 200% জেনেরিক ড্রাগ শুল্কের বোমাটি ফাটালেন। উদ্দেশ্য পরিষ্কার, ভারতের কৃষিখাত এবং ডিজিটাল ডোমেনে মার্কিন কোম্পানিগুলোর জন্য রাস্তা পরিষ্কার করতে ভারতের উপর সর্বোচ্চ মানসিক চাপ তৈরি করা। আইনি এবং কৌশলগত দিক থেকে ট্রাম্প ঠিক কী করার চেষ্টা করছেন তা আমাদের পরবর্তী নিউজের পাতায় পরিষ্কার। ফিনান্সিয়াল এক্সপ্রেসের এই প্রতিবেদনে আইনজ্ঞরা স্পষ্ট করেছেন যে ট্রাম্পের এই পদক্ষেপ আইনি দিক থেকে হয়তো সেকশন 232 এর আওতায় দাঁড় করানো সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক দিক থেকে এটি প্রয়োগ করা অসম্ভব। কারণ বিশ্ব আজ বুঝে গেছে এই মুহূর্তে গ্লোবাল সাপ্লাই চেনে ভারত হলো সেই স্তম্ভ যাকে বাদ দিয়ে আমেরিকা তার নিজস্ব ওষুধের বাজার সচল রাখতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে যেভাবে আমেরিকার জন্য থ্রেট বা হুমকি হিসেবে দেখেন,
ঠিক একইভাবে ভারতের এই ফার্মা স্বনির্ভরতাকেও ওয়াশিংটন একটি স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করেছে। এটি প্রমাণ করে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান আজ কতটা শক্ত ও মজবুত। তবে বন্ধুরা, ট্রাম্পের এই ব্লাপ আমাদের জন্য একটি বড় শিক্ষা। ভারতের বাণিজ্য মন্ত্রক এবং আমাদের ফার্মা লিডারদের আজ বুঝতে হবে যে কোনো একক দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। আজ ভারত কেবল একটি লো মার্জিন ইন্ডাস্ট্রি বা সস্তার জেনেরিক ড্রাগসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভারতকে এখন জোর দিতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। আমাদের এখন পেটেন্ট, ড্রাগস এবং উন্নত বায়োটেকনোলজির মালিকানা নিজের হাতে নিয়ে নিতে হবে। ইতিমধ্যেই ভারত সরকার দেশের অভ্যন্তরে বাল্ক ড্রাগ পার্ক তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকার PLI স্কিম চালু করেছে। এর উদ্দেশ্য একটাই, ওষুধ তৈরির মূল উপাদান বা API এর ক্ষেত্রেও যেন ভারত কারোর উপর নির্ভরশীল না থাকে। আমেরিকা যদি আজ আমাদের উপর চাপ দেওয়ার চেষ্টা করে, তবে ভারতের কাছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বিশাল মার্কেট খোলা রয়েছে। নিউ দিল্লি আজ তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে ওয়াশিংটনকে বার্তা দিতে চেয়েছে যে ভারত কোনো অবস্থাতেই অনুচিত বাণিজ্যিক শর্ত মেনে নেবে না। ট্রাম্পের 200% ট্যারিফের হুমকি ভারতের ফার্মা ক্ষেত্রের অগ্রযাত্রাকে থামানো তো দূরের কথা, স্পিড বাম্প হিসেবেও কাজ করতে পারবে না। সুতরাং অবশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের এই 200% ফার্মা ট্যারিফ আর কিছুই নয়, এটি হলো একটি চতুর ভূরাজনৈতিক চাল, যা বাস্তবতার মাটিতে আছড়ে পড়ে ভেঙে যেতে বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক বাজার ভারতের এই শক্তির কথা খুব ভালো করেই জানে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে ভারতের কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ভূরাজনীতি, গ্লোবাল ইকোনমি এবং ভারতের অর্থনৈতিক অবস্থানের এই ধরনের বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণের খবর নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।